দর্শক, ভোটের দিন যত ঘনিয়ে আসছে রাজধানীতে ততই বাড়ছে নির্বাচনী প্রচারণার উত্তাপ। একদিকে প্রতিশ্রুতির ফুলঝুরি, অন্যদিকে প্রতিপক্ষকে কথা বানে ঘায়েল করতে ব্যস্ত প্রার্থীরা। কেউ বলছেন তার প্রতিপক্ষ ফ্যাসিবাদীদের দোসর, সমর্থন পাচ্ছেন প্রতিবেশী দেশ থেকে। কেউ আবার করছেন টাকা দিয়ে ভোট কেনার অভিযোগ। বুধবার রাজধানীর বিভিন্ন আসনে প্রার্থীদের প্রচারে এসব চিত্র উঠে এসেছে। দায়িত্বশীল আচরণের মাধ্যমে গণতন্ত্রের মর্যাদা সমুন্নত রাখার প্রত্যয় নিয়ে প্রচারের মাঠে ঢাকা ১৩ আসনের প্রার্থীরা নিজ নিজ নির্বাচনী ইশতেহার পাঠ ও আচরণবিধি মেনে চলার অঙ্গীকার করেন আসনটির ৯ প্রতিদ্বন্দ্বী প্রার্থী। আমাদের অঙ্গীকার এই ইশতেহার ক্ষমতার প্রতিশ্রুতি নয়, এটি দায়িত্বের চুক্তি, জনগণের সঙ্গে জনগণের জন্য। সন্ত্রাস ও পেশিশক্তির বলয় থেকে রাজনীতিকে মুক্ত করেই ছাড়বো ইনশাআল্লাহ। দুর্নীতি, চাঁদাবাজি আর সন্ত্রাস নির্মূলের বার্তা নিয়ে দিনভর ঘুরে বেরিয়েছেন ঢাকা ৯ আসনের বিএনপির প্রার্থী হাবিবুর রশিদ হাবিব। অপরদিকে নির্বাচনের আগেই কালো টাকার ছড়াছড়ি শুরু হয়েছে বলে অভিযোগ দলটির ঢাকা ১৬ আসনের প্রার্থী আমিনুল হকের। আমরা চাই এই এলাকার মানুষ নিরাপদ থাকুক, আমরা চাই এই এলাকাকে মাদক মুক্ত করতে, সন্ত্রাস মুক্ত করতে, চাঁদাবাদ মুক্ত করতে, কিন্তু আমরা আমাদের কথাবার্তায় কর্মকাণ্ডে যাতে কেউ কোনো সুযোগ না পাই, আমি এই ব্যাপারে খুব সচেষ্ট থাকার চেষ্টা করছি। জামাতের প্রতিটি যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা ঘরে ঘরে গিয়ে অসহায় মানুষগুলোকে টাকা দিয়ে তারা ভোট কিনছেন এবং এরকম তথ্য প্রমাণ ভিডিও ফুটেজ আমাদের কাছে রয়েছে। এদিকে নির্বাচন বাধাগ্রস্ত করতে দেশি বিদেশি চক্রের ষড়যন্ত্র দেখছেন ঢাকা ১১ আসনের এনসিপির প্রার্থী নাহিদ ইসলাম। অন্যদিকে পুরান ঢাকাকে আধুনিক নগরে পরিণত করার অঙ্গীকার করেন ঢাকা ৬ আসনে জামায়াতের প্রার্থী ডক্টর আব্দুল মান্নান। আওয়ামী লীগের যে ভোট কারচুপি নির্বাচনকে ভারত সুস্পষ্টভাবে সমর্থন দিয়েছে এবং বিএনপি বা অন্য দলের সাথে তাদের যেই ঘনিষ্ঠতা আমরা দেখতে পাচ্ছি, সরাসরি তাদের পক্ষে কমেন্ট করা, এটা আমাদের মধ্যে সন্দেহ তৈরি করছে। এই রাজুক এবং সিটি কর্পোরেশন যারা চালিয়েছে নিজেদের পয়সা কড়ি খেয়ে তারা এই নগরকে পরিকল্পিত উন্নয়নের রূপরেখায় নিয়ে আসে নাই। পুরান ঢাকাবাসীকে সাথে নিয়ে সামাজিকভাবে অ্যাওয়ারনেস তৈরি করে আমাদেরকে এই পরিবর্তন আনতে হবে। এছাড়াও কেউ টাকার বস্তা নিয়ে ভোট কেনার চেষ্টা করলে তা প্রতিহত করা হবে, হুঁশিয়ারি ঢাকা ১২ আসনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রার্থী সাইফুল হকের। এই সন্ত্রাসী চাঁদাবাজ মাফিয়া, এদের কাছে ঢাকা ১২-র মানুষরা জিম্মি থাকতে পারে না। মানুষ তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবে। কোন কালো টাকার কাছে, কোন সন্ত্রাসীর কাছে এবার মানুষ নিজেকে আর জিম্মি হতে দেবে না। শেষ মুহূর্তে প্রচারে সরগম নির্বাচনী মাঠ। ভোটারদের আকৃষ্ট করতে প্রার্থীরা প্রতিশ্রুতির পসরা সাজিয়ে চষে বেড়াচ্ছেন দুয়ারে দুয়ারে। বদরুল আলম শাওন, নিউজ 24, ঢাকা।